সুন্নিয়তের রাজ ভূমি যদি বলা হয়, এই ৮ আসনকে বলতে হবে। একদিকে জুলুসের নগরী, অন্যদিকে মাজারের নগরী। দুই নগরীটা কিন্তু এই ৮ আসনের ভেতরে রয়ে গেছে। এই ৮ আসন সুন্নিয়তের ভূমি বললে ভুল হবে না। তো আমরা বারবার রাজনীতি আসলে মাজার জিয়ারত দিয়ে শুরু করি, এটা আমাদের রাজনৈতিক সিস্টেম হয়েছে। কিন্তু দেখবেন নির্বাচনের পর আবার মাজার ভাঙ্গার সংস্কৃতিও শুরু হয়ে যাবে। তো যারা জিয়ারত করেছে তাদের হাতে আমার মাজার ভাঙ্গারও কি হইতে পারে, বাধ্য হতে পারে। অনেকেই সুন্নি বলে শুধু নারায়ে তাকবীর বের হয়, নারায়ে রিসালাত মুখ দিয়ে বের হয় না। এটা আমরা নিজের চোখে, আপনারা সাক্ষী আছেন। আমার রইসউদ্দিনকে যখন হত্যা করা হয়, এই হত্যাকারীদের বিচারের দাবিতে যারা মাঠে নেমেছে, জেলখানায় যারা গিয়েছে, এরকম সৈনিক এখানে হামিদ হুজুর আছে, এখানে যিনি নাক পড়েছেন, ক্লাব পড়েছেন, উনিও আছে। ওনারা গ্রেফতার হয়েছেন এই ৮ আসন থেকে। অনেকেই বলবে আমিও তো সুন্নি। আমার কথা হচ্ছে, ওনারা যখন গ্রেফতার হয়েছিল ওনাদের অবস্থান কি ছিল জাতীয়তারা জানতে চায়। শুধু মুখে সুন্নি বললে তো হবে না, সুন্নিয়তের পরিচয় আমরা দিতে পেরেছি কিনা এটাও তো দেখার দরকার। এবং এই ৮ আসনে মৌলানা আবু নাসের জিলানী হুজুরকে অস্ত্র দিয়ে যখন ফাঁসিয়ে দিয়ে জেলে নেওয়া হয়েছে, সবাই বলে আমিও তো সুন্নি। এই নিরীহ মানুষকে যখন জেলে নেওয়া হয়েছে, তখন আমাদের সুন্নি দাবিদার যারা আছে তাদের অবস্থান কি ছিল এটাও তো জাতি জানতে চায়। সেই জন্য সুন্নি বললে দৌড় দিয়েন না, আগে মুখে সুন্নি না বুকে সুন্নি এটাও আমাদের দেখার দরকার আছে।